সেই রাক্ষসী। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনি কি এটাই মনে করেন? মহারাজ, আমি আপনার স্ত্রী। রাজ্যের মহারানী হিসেবে বা একজন অবলা নারী হিসেবে হলেও আমাকে আপনার সম্মান করা উচিত। আমি দুঃখিত মহারানী, যদি তুমি সেই রাক্ষসী হতে তবে পবিত্র এই পদ্মপুকুরের পানি স্পর্শ করার আগেই পুড়ে ছাই হয়ে যেতে। হিংসে, এবার আমি পৃথিবীতে যাব আর বন মানুষের মনে হিংসা জাগিয়ে তুলব। কিন্তু সেটা কেমন করে পরিরাজ? পরিণীতার হাতে যে আর সময় নেই। ওর গোলাপের কেবল একটি পাপড়ি অবশিষ্ট আছে। ওই একটা পাপড়ি ঝরে পড়ার সাথে সাথেই রাজপুত্রের প্রাণও ঝরে পড়বে। মহারানী, এসব তুমি কি বলছো? পরিণীতা আমাদের রাজবধূ, আমাদের কন্যা, আমাদের রাজ্যের সম্মান। দাঁড়ান মহারাজ, আমাদের রাজপুরুষেরা হেসেলে আসে না। রাজবধূ হওয়া তো এত সহজ নয় মহারাজ। কিন্তু তুমি তো মা, মেয়ের সাথে এমন অন্যায় তুমি কিভাবে করতে পারো? এটা আমার সংসার। রাজবধূকে তো তার যোগ্যতা প্রমাণ করতেই হবে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব মা, আপনি একদম ভাববেন না। আগে তো তোমার যোগ্যতা প্রমাণ করো, তারপর ভাববো। আর শোনো মেয়ে, আমি মহারানী চন্দ্রাবতী, একমাত্র কুমারের মা, আর কারো নই। তোমাকে আমি মা বলার অধিকার দিইনি। অনধিকার চর্চা আমি একদম পছন্দ করি না। জি মহারানী, আমার মনে থাকবে। আমি এখন কি করব? এখন হেসেল সামলাবে। মহারাজ সূর্য মাথার ওপর আসলেই আহার গ্রহণ করেন, তার অন্যথা যেন না হয়। মহারাজ, আপনি চলুন, আমি আপনাকে শরবত খেতে দিচ্ছি। পরিণীতা রান্নাঘরে হিমশিম খেতে শুরু করলো। রাজবধূ, আমি একটু আপনাকে সাহায্য করি। এদিকে তো কেউ নেই, আপনি রাজকন্যা, এত কাজের কি আপনার অভ্যেস আছে? চেষ্টা করলে মানুষ সব পারে লতা, তুমি একদম ভেবো না। আমি ঠিক পারবো। দেখো, তুমি আমাকে ভালোবাসো, তাই তোমার এসবে কষ্ট হচ্ছে। কষ্ট পেও না লতা, গিয়ে দেখো রাজপুত্রের কিছু লাগবে কিনা। আপনি কত ভালো, কত সরল। আর মহারানী, তাকে তো মহারানী বলে মনেই হয় না, যেন দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে আছে। আহ লতা, এসব বলতে নেই। তুমি যাও, রাজপুত্রকে দেখে এসো, আমি সব সামলে নেব। কি যে হবে, মহারানী ইচ্ছে করে রাজবধূকে এমন বিপদে ফেলেছে। মহারানী আসলে তার সংসারে রাজবধূকে রাখতেই চায় না। আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না। আবার বিড়বিড় করছো? এখনই যাচ্ছি রাজবধূ। ওদিকে মহারানী পরিকল্পনা করছে কেমন করে পরিণীতাকে নতুন করে বিপদে ফেলা যায়। কিছুতেই পরিণীতাকে জিততে দেওয়া চলবে না, ওকে তাড়াতেই হবে। ও রাজকুমারের শক্তি, শক্তিকে বিদায় করলে ওটাও অকেজো হয়ে যাবে। মহারানী, মহারাজ বললেন আপনার শরীর ঠিক নেই, উনি আমাকে আপনার কাছে পাঠালেন। কি হয়েছে মহারানী? এই বুড়োটার থেকে দূরে থাকতে হবে। ওর তীক্ষ্ণ দৃষ্টি, ওকে কিছু বুঝতে দিলে চলবে না। মহারানী, ও, আপনি এসেছেন? আসলে রাজবৈদ্য, আমি একান্তে আপনার সাথে কিছু কথা বলতে চাই। জি মহারানী, আপনি বলুন। আমি রাজকুমারকে আবার বিয়ে করাতে চাই, কারণ রাজবধূ এতদিনেও কোনো বংশধর এনে দিতে পারেনি। এসব কি বলছেন মহারানী? রাজবধূ আমাদের জন্য শুভ, আর আমার গণনা বলে তার হাত ধরেই আসবে রাজ্যের বংশধর, যার থাকবে অপশক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা। শুধু তাই নয়, সে হবে অত্যন্ত শক্তিশালী রাজা, যার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আপনার গণনার ওপর আমার কোনো ভরসা নেই। না এই কন্যা আমার কুমারের যোগ্য সহধর্মিনী, আর না রাজ্যের জন্য শুভ। ওর কারণেই আমার কুমার বারংবার মৃত্যুর হাত থেকে ফিরে আসে। মা হয়ে আমি এসব সহ্য করব না। আপনি যান, আর কুমার এবং মহারাজের সাথে কথা বলুন। তাদের বলবেন পরিণীতা এ রাজ্যের জন্য শুভ নয়, আর আমার কথার অন্যথা হলে কি হয় সেটা আপনি ভালো করেই জানেন। এ আমি কোন বিপদে পড়লাম? কিন্তু মহারানীর সামনে এলে আমার এমন অদ্ভুত অনুভূতি কেন হয়? কেন আমার অসহ্য লাগতে শুরু করে, আর নাকে কেমন একটা অদ্ভুত গন্ধ আসে?
এটা তো কোনো মানুষের গন্ধ হতে পারে না। মহারানীর উপর নজর রাখতে হবে। এত সাত পাঁচ না ভেবে আপন মনে বিড়বিড় করা বন্ধ করে যান, আমি যেন সুসংবাদটা পাই। ওদিকে মহারাজ আর রাজপুত্র একসাথে কথা বলছে। পিতা, আমাদের রাজ্যের পূর্ব দিকের সীমান্তবর্তী প্রজাদের খাদ্য সংকট দেখা দিয়েছে। সেখানে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে, আবার প্রবল বন্যায় ওদের ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে। রাজা হিসেবে আপনার ওদের পাশে দাঁড়ানো উচিত। আমি তোমাকে বলেছিলাম কুমার, প্রাসাদে শান্তি না থাকলে রাজ্যে শান্তি থাকে না। তোমার মা পরিণীতাকে শাস্তি দিয়েছে। 700 দাসীর কাজ তাকে একা হাতে করতে হবে। এটা কি ওর উপর অন্যায় নয়? বাবা, এটা তো অসম্ভব। মা পরিণীতাকে পছন্দ নাই করতে পারে, তাই বলে এটা কেমন বিচার? ও তো মরে যাবে। আমি বোঝাতে গিয়েছিলাম, কিন্তু তোমার মা আমার কোনো কথা শুনতে রাজি নয়। তুমি বলো তো, এখন আমার কি করা উচিত? রাজবধূর উপর অত্যাচার করা কি আমাদের সাজে? রাজপুত্র, মহারাজ, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। আমার ছোট মুখে বড় কথা বলা মানায় না, কিন্তু কিছু কথা না বললে অনর্থ হয়ে যাবে। আপনি নির্দ্বিধায় বলতে পারেন রাজপুত্র। মহারানী রাজপুত্রের আবার বিয়ে করাতে চান। তার ভাষ্য মতে রাজবধূ পরিণীতা রাজ্যের জন্য অকল্যাণকর। পরিণীতা ইতিমধ্যে তার যোগ্যতা প্রমাণ করে দিয়েছে। রাজপুত্র, আপনি মাকে কেন বোঝালেন না? কিছু বুঝিয়ে কোনো লাভ নেই, তাতে অশান্তি আরো বাড়বে। আমি যেন আজকাল আমার চেনা মহারানীকে চিনতে পারি না। সবকিছু কেমন যেন বদলে গেছে। কি থেকে যে কি হয়ে গেল। মহারাজ, আমি আর একটা কথা বলতে চাই। আপনি অনুগ্রহ করে আমাকে ভুল বুঝবেন না। বলুন। মহারাজ, প্রাসাদের যে রাক্ষসী এসেছে সে আর কেউ নয়, সে মহারানীর রূপেই এসেছে। রাজবৈদ্য, আপনার মুখ সামলান। ভুলে যাবেন না আপনি কার সম্পর্কে কি কথা বলছেন। আমি অনেক ভেবেই বলছি মহারাজ। মহারানীর আশেপাশে কেমন ভোটকা গন্ধ। মহারানী আসার পর থেকেই রাজ্যের পশু গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। আর আপনি অনুমতি দিলে আমি আরেকটা পরীক্ষা করে দেখতে চাই। পরিরানী আমাদের সোজাসাপটা বলেনি, তবে ইঙ্গিতে বলেছিল যার ফিরে আসার কথা ছিল না হঠাৎ এমন কেউ প্রাসাদে প্রবেশ করেনি তো। এতে মহারানীর অপমান হবে কুমার। নিজের মায়ের সম্পর্কে তুমি এসব কি বলছো? যাচাই করতে দোষ কিসের পিতা? আমরা তো কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। আপনি ব্যবস্থা করুন রাজপুত্র, যাই হয়ে যাক, একটা পরীক্ষা করতে তো দোষ নেই। ধন্যবাদ মহারাজ। ওদিকে পরিণীতা সব রান্না শেষ করতে হাঁপিয়ে উঠেছে। এটা কি হলো? মাংস তো আমি সবে উনুনে দিয়েছি, এটা এত তাড়াতাড়ি হয়ে গেল কেমন করে? আমার বন্ধুর বিপদ, আমি কি চুপ করে হাত গুটিয়ে বসে থাকতে পারি? কেন সাহায্য করেছো পরিরানী? ওদিকে আবার এত দ্রুত কাজের কি মানে বের করবে কে জানে। মহারানী আমার সাথে কেন এমন করছেন আমি জানি না। রাক্ষসী উনার রূপে এসেছে, তবে তুমি আগেই কাউকে কিছু বলো না, শুধু সাবধানে থেকো। তুমি যাও, সবাইকে খেতে ডাকো। পায়েস যে এখনো বাকি, আমি এদিকটা সামলে নেব, তুমি যাও। দুধ, চিনি, চাল একসাথে হয়ে পায়েস হয়ে যাও, সব রান্নার স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাক। ওদিকে মহারাজ ভীষণ চিন্তিত, কি করবে কিছুই বুঝতে পারছে না সে। আপনার খিদে পায়নি মহারাজ? অন্যদিন তো এ সময় আপনি খেতে বসেন। তোমার কি হয়েছে বলো তো? কেন এমন করছো? তোমার এমন আচরণে আমরা কেউ ভালো নেই। সব সময় ফাঁকি দেওয়া। আমি দেখছি ওই মেয়ে নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমোচ্ছে। পিতা, মহারানী, আপনারা দয়া করে আসুন, আমি আপনাদের আহারের ব্যবস্থা করেছি। এরই মধ্যে হয়ে গেছে সব, নাকি ফাঁকি দিয়েছো? জানো তো আমাদের পরিবেশনের পর কি কি করতে হবে? আমার প্রাসাদ পরিষ্কার, কাপড় ধোয়া, রান্না করা সব হয়ে গেছে। আপনাদের আহার গ্রহণের পর বাসন পরিষ্কার করলেই হয়ে যাবে। এ তো অসম্ভব।
মহারাজ, আমি বলছি এই মেয়ে মায়াবিনী এত কাজ করার পরও ক্লান্ত হয়নি। এটা কিভাবে হতে পারে? আপনিই তো বলেছেন মহারানী, রাজবধূ হতে গেলে ভেতরের ঝড় কখনো বাইরে প্রকাশ করতে নেই। আহ, কি ভালো খাবারের গন্ধ পাচ্ছি। পরিণীতা, মা, চলো চলো, তোমার খাবারের গন্ধ যে খিদে দ্বিগুণ বাড়িয়ে দিল। ওদিকে নাওয়া খাওয়া ভুলে রাজবৈদ্য ব্যস্ত রাক্ষসী প্রমাণের জন্য উপায় খুঁজতে, আর তখন সেখানে এলো পরিণীতা। রাজবৈদ্য মশাই, আপনি রাজবাড়ির সব থেকে পুরনো সদস্য। আজ আমি সবাইকে খাবার পরিবেশন করব। মহারাজ আপনাকে ভোজনশালায় ডেকেছেন। রাজবধূ, আপনি এসেছেন? আমি তো আপনাকেই খুঁজছি। কেন রাজবৈদ্য মশাই, কোনো সমস্যা হয়েছে? রাক্ষসীকে তা প্রমাণের উপায় আমি পেয়েছি, কিন্তু মহারানীর উপর সেটা আমি প্রয়োগ করব কেমন করে? তিনি কেনই বা রাজি হবেন? মহারানী আমাকে মায়াবিনী ভাবছে। আপনি আমাকে মায়াবিনী প্রমাণ করার জন্য সবার ওপর একই পরীক্ষা প্রয়োগ করুন, তাহলেই বোঝা যাবে। আপনার বুদ্ধির জন্য আপনাকে অনেক ধন্যবাদ রাজবধূ। আপনি যান, আমি আসছি। তার মানে প্রাসাদে আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাকে বোধিবার সাধ্য কারো নেই। আমি আমার প্রতিশোধ নিতে ফিরে এসেছি। আমি সফলতার এত কাছে এসে কিছুতেই হেরে যাব না, কিছুতেই না। তো বন্ধুরা, এবার কি রাক্ষসীকে চিহ্নিত করা যাবে, নাকি রাক্ষসী নতুন কোনো চাল দিয়ে আবারও সব বদলে দেবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।